অস্ট্রেলিয়ার সাথে 184 রানে হেরে গেল ইন্ডিয়া, একদম লজ্জিতভাবে হারলো। এবং কি শেষ ম্যাচ, শেষ ইনিংসে ভালো ব্যাটিং করতে না পারার কারণে টিম ইন্ডিয়া হেরে গেল। মানে বাজে ব্যাটিং একদম অস্ট্রেলিয়ার, মানে বোলিং তাণ্ডবে টিকতে পারলো না। একটা ব্যাটসম্যান মাঠে টিকতে পারে নাই, কোনোভাবে তাদেরকে টিকতে দিল না। একটা ব্যাটসম্যান পারে নাই, জয়সওয়াল ভালো একটা ইনিংস খেলছে 84 রানের, আর বাকিরা একটা প্লেয়ারও খেলা পারে নাই। তো কথা হচ্ছে ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন শেষ, ইন্ডিয়া ম্যাচের স্বপ্ন শেষ। তো আর পারলো না। ফাইনাল ম্যাচ গত আসরে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ খেলছিল অস্ট্রেলিয়ার সাথে, কিন্তু এবারে ফাইনালে যেতে পারলো না। শেষ ইন্ডিয়া আর পারবে না, সমীকরণ তো অন্য হিসেব। তো কথা হচ্ছে মানে রোহিত শর্মা, বিরাট কোহলি, গেল রাহুল একটা ম্যাচ ব্যাটসম্যান টিকতে পারে না মাঠে। গেল রাহুল গোল্ডেন টাক মেরে আউট হয়ে চলে গেছে, আর রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনের অবসরের ঘন্টি বেজে গেল। হয়তো অবসর এবার ঘোষণা দিয়ে দিবে, এই মানে আরেকটা ম্যাচ বাকি আছে, সেটা খেলে হয়তো রোহিতের মতো অপশন নেবে, এটা 100%। বিরাট কোহলিরও শেষ, কিছু করার নেই। মানে তারা ক্যারিয়ারের শেষে ভালো রাঙাতে পারলো না, মানে ভালো ব্যাটিং করতে পারলো না, ফর্মে ফিরতে পারলো না। আফসোস এটাই। তারা মানে ব্যাটে রানে আসে না কোনোভাবে। একটা ব্যাটসম্যান যদি তাদের ব্যাটে রান আসতো তাহলে অস্ট্রেলিয়া হারাতে পারতো না ইন্ডিয়াকে, এই ম্যাচ ইন্ডিয়া জিতে যেত। কিন্তু সেটাও তারা পারলো না, ব্যর্থ হলো। আগের ইনিংসে একটা কামব্যাক ছিল দুর্দান্ত, তো এই ইনিংসে আর পারলো না কামব্যাক করতে। শেষ ইনিংসে বাজে অবস্থা এই টিম ইন্ডিয়ার। শুধুমাত্র জয়সওয়াল 84 রানের একটা ইনিংস খেলছে, বাকিরা কেউ পারে নাই। প্যাট কামিন্স নিচে 3 উইকেট, বোলার নিচে 3 উইকেট, বোলিং তাণ্ডব অস্ট্রেলিয়া ছিল অনেক শক্তিশালী। টাভেসেট পর্যন্ত উইকেট পেয়ে গেছে, তাহলে চিন্তা করেন কি পরিমাণ দুর্দান্ত বোলিং ছিল অস্ট্রেলিয়ার। তো অস্ট্রেলিয়া খেলবে ফাইনাল ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। সাউথ আফ্রিকা তো চলে গেছে, সাউথ আফ্রিকার সাথে হয়তো অস্ট্রেলিয়া খেলতে পারে ফাইনালে। এখন এটাই বোঝা যাচ্ছে। আর একটা ম্যাচ আছে, সেটা সম্মান বাঁচানোর জন্য ইন্ডিয়া খেলবে। বর্ডার গাভাস্কার ট্রফির 2টা ম্যাচ জিতছে অস্ট্রেলিয়া, একটা ম্যাচ জিতছে ইন্ডিয়া, একটা হচ্ছে ড্র, 4টা টোটাল। আর একটা ম্যাচ বাকি আছে, তো দেখা যাক সেটার সম্মান বাঁচানোর জন্য খেলতে জিততে পারে কিনা। সেই ম্যাচও হারবে 100% সম্ভাবনা। যা বাজে অবস্থা, এর আগের ম্যাচও কিন্তু জিতে যেত অস্ট্রেলিয়া, বৃষ্টি তাদেরকে বাঁচাই দিছে। এই ম্যাচে আর বৃষ্টি পারলো না বাঁচাতে, বৃষ্টিও আসলো না এই ম্যাচে। দাদা বাবুদের অবস্থা পুরো টাইট করে দিল, হেরে গেল। আফসোস, মানে এভাবে হেরে যাবে লজ্জিত। বেশ শক্তিশালী টিম ইন্ডিয়া এখন কোথায় গেল? শক্তিশালী না, এখন ইন্ডিয়া হয়েছে একদম দুর্বল টিম। আর টাভেসেট যেভাবে যেভাবে তাদেরকে দেখাইছে, মানে টাভেসেট এভাবে করে এটা কি দেখালো ভাই? মানে ঋষভ পান্ট আউট হয়ে যাওয়ার পরে এভাবে করে কি একটা দেখাইছে টাভেসেট। তো টাভেসেট মানে আগেও অনেকে বলছে ইন্ডিয়াস ফাদার টাভেসেট, এখন আবারও মানে টাভেসেট অস্ট্রেলিয়া এবং কি টাভেসেট এই দুজনের কাছে ইন্ডিয়া কেন বারবার হেরে যায়? মানে এদের সাথে পারে না, অস্ট্রেলিয়ার সাথে পারে না, এই কারণে নাম দিয়ে দিচ্ছি সবাই ইন্ডিয়াস ফাদার, অস্ট্রেলিয়া ইন্ডিয়াস ফাদার টাভেসেট। তো কিছু কারণে ইন্ডিয়া আফসোস হেরে গেল, মানে দুর্বল টিম হয়ে গেল এখন শক্তিশালী থেকে। এবং কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে যেতে পারলো না, আফসোস। মানে এভাবে শক্তিশালী টিম ইন্ডিয়া হেরে যাবে এবং কি হারিয়ে যাবে, এটা কেউ আশাও করে নাই। কিন্তু অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে তাদেরকে সাথে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ যেভাবে শক্তিশালী টিম অস্ট্রেলিয়া, তাদের সাথে কিভাবে পারবে বলেন আপনি? তো আশা, রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনের কেরিয়ার শেষ, শেষ কেরিয়ারে রাঙাতে পারলো না, এটাই আফসোস। অবশেষে দাদাবাবুদের হারিয়ে অস্ট্রেলিয়া চলে গেল ফাইনাল ম্যাচে। 3 ফর্মেটে অনেক ভালো খেলে এবং কি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে এই প্যাট কামিন্স। আপনার এখানে এই ম্যাচে পুরো ম্যাচগুলো হিসেব করলে দেখা যায় রানও ভালো করছে, ব্যাটিং করছে, তারপর বল হাতেও দুর্দান্ত বোলিং করছে। এর আগে নিচে অনেকটা 5টা উইকেট ফাইফার হয়েছিল, তো আজকের ম্যাচেও 3টে উইকেট নিছে। তো সব মিলিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো প্যাট কামিন্স, আর দাদাবাবুদের হারিয়ে চলে গেল ফাইনালে।